ধরো তুমি তো খাইবেই একটা না খাও নাও। খাও তুমি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। সবজি খিচুড়ি কিভাবে রান্না করে তা তো আপনারা জানেনই। আপনাদের এলাকায় কোন নামে এই শাককে ডাকে আমি জানি না। আহ, আমার এলাকায় এটারে বৈতা শাক বলে। ছোটো চাউল দিয়ে এই বৈতা শাক দিয়ে বউ ভাত কীভাবে রান্না করে তা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তুমি কি আমার রান্না পারো না? আমি বলতে তুমি করবা রান্না, তো কই দেশ। যেহেতু অনেক আগে খাইছি। তুমি খাইছো না এটা? খাইছিলাম একবার, মনে আছে। অনেক মজা হয়। আমার আম্মা অনেক পাক করে দিছি। আর আমার এই মনে হয় শাকটা এটা দিয়ে মরিচ এলো, ধনিয়া পাতার মরিচ বাটা। খালি এই শাক না, আর মনে হয় লাউটাও শাক দিয়ে মিশিয়ে রান্না করলে মনে হয় আর বেশি ভালো লাগবে। হ্যাঁ, এই শাক, তারপরে যে আরেকটা শাক আছে কি তো শাক? দেখতেছি না। শাকটা হয়েছে হলো আমার খিরাই খেতে, যে খিরাই বলছি। তোমার তো এই খেতে তো পানি দেওয়া লাগবে। হ্যাঁ, শুকিয়ে গেছে গাছের পরিস্থিতি বেশি ভালো না। এটা আমরা বুনি নিংকে, এটা আপনা আপনি হয়েছে। তোমার এই শীতের সময় শাক একাই হয়, সরষে খেতে হয় এখন। এই করো, আমি একা একা তুলতে দেরি হয়ে যাবো, তুমিও তুলো। ঠিক আছে, দেখছো তো শিকড় ই করে ওঠাও, আবার বাড়ি নিয়ে এটা বাসুন না। শিকড় ছিঁড়ে হলো। হ্যাঁ, এই যখন ভালো হইলো না, যে কটা লাগবে ওই কটা নিয়ে যাবো আবার পরে এসে। হয়েছে তো অনেক। একদিনে তার খায়া শেষ করা যাবে না। পুরা জমি শাক তুমি একদিনে খাইয়া শেষ করবা কি? তাই তো কই যাচ্ছি যে আরো 2 দিন আগে থেকে খাওয়া লাগছিল, কিন্তু আর বেশি ছোট তা নিলে তো আবার তুলতে অনেক সময় লাগবে, কিন্তু আই দিব না। বেশি হইব না। ধরো একটা তো। জিনিস কিন্তু ভুল করলাম। কি? এই জমিতে যেহেতু খিরাই বুনছি, অনেক সময় থাকবে। এই চারাটা উঠিয়ে আমি ছিটতেছি, ঠিক আছে? এটা কিন্তু মরে গেছে। হ্যাঁ, আর যদি এই যে এই জায়গা থেকে ঢোকা করে যে মানে মাথা থেকে ছেড়ে নেই, ওই যে কুশি দুইটা নিচে থেকে গেছে বা নতুন করে কুশি নিব, ওই জায়গা থেকে আবার হইব, তাহলে অনেক দিন খাওয়া যাবে কিন্তু। হ্যাঁ, এটা তো ভালো বুদ্ধি। তাহলে এমনি করে নাও, তুমি উঠাইছো কে, যেটি উঠাইছো একটু লাগাও। এটি লাগান যাবে না। আরে বলো বলো, খেতে সমস্যা নেই, তুলো। ও, তুমি তো ঠিক কথাই গেছো। এই যে ছেঁড়ার পরে 2টা 3টা করে থাইকেই যাবে। হয়েছে হয়েছে, চলো। আর শুধুমাত্র বউ ভাত তো রান্না করে আমার জানা মতে খালি এক শাক দিয়ে না, ওই লাউ শাক লাগে, তারপরে যে আরেকটা আছে নুনকুটি শাক, সেচি শাক। এখন তো ওগুলো দেখতে এখন তো ওগুলো দেখতেছি না, তো লাউ শাক আর ওই যে ধনিয়া পাতা খাবে না বরাবর। ধনে পাতার একটু মরিচ বাটা বাইটু নিয়ে। তাহলে চলো ধনিয়া পাতা নিয়ে তারপরে ওই যে লাউ শাক যার সময় নিয়ে আসো। চলো, এই যে বেগুনের চারা বুনছি, বেগুনের চারার সাথে অল্প কটা ধনে ছিটিয়ে দিয়ে রাখছিলাম নিজেদের খাওয়ার জন্য। তা আলহামদুলিল্লাহ অনেক ভালো জ্বালাইছি। তাও তো কিছুই না, খালি সিটিয়ে রাখা গেছে। হ্যাঁ, ফাইটা যাইতেছে যে তাড়াতাড়ি ফুল এসে পড়বো। ভালো, যেতুরি খাইতে পারি খাবো। আর নাহলে পরে বিছন রাখবো আবার আগামী বছরে, এই বিছনই আগামী বছর বুনুম। বিছানারে রাখা যাবে, আবার খাওয়া যাবে ঘুরে ফিরে। যদি আলাদা ভর্তা বানাও হুম। তাহলে বেশি লাগবে, আর যদি এমনি দিয়ে দেও। এখন কি বর্তমানে যদি খাও তাহলে বর্তমানে এদের লাগবো। ভর্তা বানিয়ে তো এমনি অন্য ভাতের, আচ্ছা, ভর্তা বানানো নিয়ে নাও, আর এমনি ওই যে ওই বউ ভাতের সাথে যে দিবে ওইটা অল্প নিয়ে নাও।
তাহলে একসাথে নিয়ে যায় আবার অল্প আর ইতি। তো একসাথেই তো নিবে, মানে তোমার একটা টার্গেট আছে না যে আমি আলাদা ভর্তা বানাইতে কতটি লাগবো, প্লাস এই বৌভাতে আমি কতটি দিমু, দুটো একসাথ করে যেটি হয় ওইটি নিয়ে নাও। তুমি যা লাউ পাতা ছিঁড়ো যাও। লাউ পাতা তুমি ছিঁড়নি, আমি আমার লাউয়ের ডগা পেয়েছে ছিঁড়ে হেলদি আর কয়টা নিবি? 5-6টা নিয়ে যাবে না? হ্যাঁ, যেহেতু অল্প পাক করাইব, বেশি নেওয়ার দরকার নেই। এই যে এইগুলো নেই, যেগুলো যেইগুলো এইগুলা কয়েকটা নিয়ে নাও। এগুলা কি খায় নাকি? কি কয়, এগুলাই তো মজা। নিয়ে যাম নি, দেখাম নি, যদি খায় রাখবো না। না, এগুলো অনেক মজা। নিয়ে লাগবো না। চলো হয়েছে, বেশি নেওয়া লাগবে না। মজাই তো হয়েছে, তুমিও খাও। শাক ভাত তো তোমার মজা হইব। ওই শাক ভাত তো তোমার মজা হইব। যে আলাদা যে সসপাতার মরিচ বাটা দিছো, এটা না দিলেও মনে হইতো। খায়া দাও মিশিয়ে মিশিয়ে। আলাদা টেস্ট, মানে অন্যরকম একটা মজা। তোমার ধনিয়া পাতার ফ্লেভার গেতাছে, হ্যাঁ হ্যাঁ, একটু ঝাল ঝাল হইতাছে। এই জায়গায় মরিচ কাইটে দিছি, তারপরেও যে ঝাল বেশি খায় হ্যাঁ নিয়ে নিয়ে খাইব। এমনিও আলহামদুলিল্লাহ অনেক মজা। তারপর ওই যে ধনিয়া পাতার ভর্তায় আলাদা আর একটা ফ্লেভার, মানে অন্যরকম একটা মজা, হ্যাঁ, একটু ঝাল ঝাল এবং কি ধনিয়া পাতার গ্রান। শাকটা মনে হয় বেশি হয়ে গেছে না? শাক ভাত তো বৌভাত তো এরকমই রান্ধে, আমি খাইছি। এমনি যেভাবে মানে শাক দিয়ে রাঁধছ, এটা হইলো বাচ্চাদের জন্য উপযুক্ত, মানে ঝাল কম, ঠিক আছে। কিন্তু এই সসপাতার মরিচ বাটা দিয়ে আমাদের জন্য উপযুক্ত আর কি, টেস্ট বেশি হয়। যার জাল বেশি লাগবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে টেস্ট নিয়ে না টেস্ট খাইব। বেশি, মানে মজাটা বেশি লাগতেছে সসপাতা দিয়ে। মানে তো খাওয়ায় বাচ্চা পোলা বান্ডে, ভাত খাওয়া শিখলে তো শাক পাতা দিয়ে খিচুড়ি রান্না খাওয়ায়, ভাত রান্না খাওয়ায়। হ্যাঁ হ্যাঁ, ধরো এই যে খেয়ে দেখো, হ্যাঁ করো, খাইছি আমি। ধরো কিরকম। তো মুড়ির বাটা দেখায় নাই, শুধু খালি লবণ চাইকে দেখছি। মরিচ বাটাতে মজা না? অন্যরকম একটা মজা। আর কি হলো ঝাল ঝাল, হুম, এমনি তো বেশি একটা ঝাল হয় নাই, মরিচ কাইটা দিছি তারপরেও। বললাম কি, মানে বাচ্চাদের জন্য এটা উপযুক্ত। মরিচ বাটা দিছো বিদায় মজাটা আরো বেশি লাগতেছে। তো ধন্যবাদ সবাইকে, কষ্ট করে যারা ভিডিওটি দেখলেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।